আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছিল, তাই না? এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার্ড প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস 14, যেখানে ওয়াই গ্রেটার দেন 0, মানে ওয়াইয়ের মানটা 0 চাইতে বড় হতে হবে। হলে 1 মাইনাস 1/y ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y কিউবড এর মান নির্ণয় করো। আমি প্রশ্নটির সলিউশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তার আগে বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। তো চলুন আমরা প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা প্রদত্ত রাশিটা বোঝার চেষ্টা করি। প্রদত্ত রাশি 1 মাইনাস 1/y ইন্টু ওয়াই কিউবড প্লাস 1/y কিউবড, রাইট? সো আমরা এটা এখানে লিখে নিলাম। এটা যদি আমরা সূত্র ভাঙাই তাহলে কি পাই? a কিউব প্লাস b কিউবের সূত্র, সেটা হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? আমি সূত্রটা লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউব সমান সূত্র কি? a প্লাস b অল কিউবড মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রটি এখন প্রয়োগ করতে পারি এখানে। তাহলে কি হবে এখানে? a প্লাস b অল কিউব মানে হচ্ছে যে y প্লাস 1/y কিউবড মাইনাস 3ab। সো মাইনাস 3a মানে হচ্ছে y, b মানে হচ্ছে কি 1/y প্লাস a প্লাস b, তাই না? ইন্টু a প্লাস b, a প্লাস b, ব্র্যাকেট ক্লোজ। আমরা এই সেকেন্ড ব্র্যাকেট, আমরা এই ফার্স্ট ব্র্যাকেট পরিবর্তে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিব, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট এখানে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়াইয়ের মান প্রয়োজন, 1/y এর মান প্রয়োজন, তাই না? আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই দেন আমাদের এই প্রদত্ত রাশিটির মান বের হয়ে যাবে। তার জন্য আমাদের কি মান প্রয়োজন হবে? আমাদের এখানে ওয়াইয়ের মান প্রয়োজন হবে, তারপর হচ্ছে 1/y এর মান প্রয়োজন হবে, রাইট? তারপর এই দুইটা থেকে আমরা কি পাবো? y প্লাস 1/y এর মানটা পেয়ে যাব। তার মানে আমাদের প্রথমে y এর মান লাগবে, তারপর 1/y, তারপর এই মানটা বের করার জন্য জাস্ট দুইটাকে যোগ করতে হবে, ওকে? আর এই মানগুলো বের করে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রদত্ত রাশিটার মানটা সিম্পলি বের হয়ে যাবে। আশা করি বুঝা গেছে। এখন আমরা এই মানগুলো বের করব যেটা দেওয়া আছে সেখান থেকে, মানে এখান থেকে আমরা y, তারপর হচ্ছে 1/y, y প্লাস 1/y এই মানগুলো বের করব। সো এই মানগুলো বের করার জন্য আমরা জাস্ট এটাকে জাস্ট সূত্রে ভাঙাবো। প্রথমে আমরা এটাকে আমি একটু লিখে দিচ্ছি। এটাকে a প্লাস b অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে y প্লাস আমরা হচ্ছে যে 1/y এর মানটা বের করব। তাহলে এখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করে y প্লাস 1/y এর মানটা বের করব। তারপর আবার এখানে সূত্র প্রয়োগ করে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করে y মাইনাস 1/y এর মানটা বের করব, ওকে? তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব, তারপর সেখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এই দুইটার মান বের করব। তারপর এই দুইটাকে যোগ করলে আমরা y এর মানটা পেয়ে যাব এবং আমরা এই মানগুলোর সাহায্যে বাকি কাজগুলো করব, ওকে? আশা করি বোঝা গেছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে y স্কোয়ার প্লাস কত 1/y স্কোয়ার ইকুয়ালস 14, রাইট? এখন আমরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তিনটে সূত্র আছে, আশা করি সবার জানা আছে। আমি দুইটা লিখে দিচ্ছি যেহেতু আমরা দুইটা এখানে ব্যবহার করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা আছে সেটা এখানে ব্যবহৃত হবে না, তার জন্য লিখছি না। প্রথমে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। সো আমরা এখানে লক্ষ্য করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি। তাহলে কত? a প্লাস b অল স্কোয়ার, তাই না? a প্লাস b মানে হচ্ছে 1/y অল স্কোয়ার মাইনাস
2ab, সূত্রের 2ab, এই সূত্রের 2ab, 2a মানে হচ্ছে y, b মানে হচ্ছে 1/y, এই পাশে 14 থেকে গেল, y প্লাস 1/y ওয়াল স্কোয়ার, y এবং y কেটে গেল যেহেতু উপর এবং নিচে আছে, এই পাশে 14 থেকে গেল, y প্লাস 1/y ওয়াল স্কোয়ার, এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল, রাইট। y প্লাস 1/y, 14 আর 2 হচ্ছে 16, এটা দিয়ে দিলাম। স্কোয়ারটা এই পাশে এসে কী হয়ে যাবে, রুট, তাই না? তাহলে y প্লাস 1/y, সরি, স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল, তাহলে অতএব y প্লাস 1/y ইকুয়ালস, রুট করলে আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি, তাই না? সো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কিসের মানটা বের করলাম, y প্লাস 1/y এর মানটা বের করলাম এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এই সূত্র প্রয়োগ করে এই মানটা বের করব, তারপর এই দুটা যোগ করে আমরা y এর মানটা বের করব। আবার আমরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব, আমি এখানে থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের পরের সূত্রটি হচ্ছে a মাইনাস b অল স্কোয়ার প্লাস টয়েস ab, a মাইনাস b অল স্কোয়ার প্লাস টয়েস ab, তাই না? প্রথমে আমি যেটা দেবো আছে সেটা লিখে নিচ্ছি, তারপরে লাইনের সূত্রটা প্রয়োগ করব। তাহলে হচ্ছে যে a মাইনাস b অল স্কোয়ার, a মানে হচ্ছে y, b মানে হচ্ছে 1/y, তাহলে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2, a মানে হচ্ছে y, b মানে কি 1/y ইকুয়ালস এ পাশে কি আছে 14, রাইট। এখন আমরা বাকি কাজগুলো করব, এটা রেখে দিই, y এবং y কেটে যায়, 2 থাকলো, y মাইনাস 1/y ওয়াল স্কোয়ার, এ প্লাস 2 এ পাশে এসে -2 হয়ে যায়, তাহলে y মাইনাস 1/y স্কোয়ারটা এই পাশে এসে কী হবে, রুট হয়ে যাবে, তাই না? তাহলে রুট 14 থেকে 2 বাদ দিলে হচ্ছে 12। এখন আমরা 12 বর্গমূল কীভাবে বের করি, আমরা তো এগুলো ছোটোকালে শিখেছি, তাও দেখিয়ে দিচ্ছি। আমরা এটাকে ভাঙাতে পারি, তাই না? 12কে কত, 6 দুগুণা 12, কত 3 দুগুণা 6, তাহলে কত পেলাম 2 × 2 × 3, রাইট। তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি যেহেতু রুট আছে। এখন আমরা জানি রুটযুক্ত দুইটা থেকে আমরা রুটবিহীন একটা পাই, মানে রুট টু থেকে 2 পাইলাম, আর এখানে কি থাকলো আলাদা করে √3 থেকে গেলো, তার মানে এটাকে আমরা ভাঙালে এটা পাবো 2√3। সো √12 এর পরিবর্তে আমরা লিখে দেবো 2√3, অতএব y মাইনাস 1/y ইকুয়ালস 2√3, এটাকে আমরা কি দেবো 2 নম্বর সমীকরণ দিব, ওকে। তাহলে এটা মানে আমরা কত পেলাম 2√3, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমরা এই দুইটা যোগ করে y এর মানটা বের করব, সিম্পল। তাহলে 1 এবং 2 যোগ করি, এখন আমরা 1 এবং 2 যোগ করি, তাই না? 1 যোগ 2 করে পাই, মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করছি। 1 নম্বরটা হচ্ছে এটা, তাই না? y প্লাস 1/y সমান হচ্ছে কত 4, 2 নম্বরটা হচ্ছে এটা, তাই না? y মাইনাস 1/y, y মাইনাস 1/y সমান কত আমাদের 2√3, রাইট। সো 2√3, আশা করে বোঝা গেছে। যোগ করলে আমাদের কি হবে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আর দুইটা একই, যোগ করলে কি হবে কেটে যাবে, ওকে। আর এখানে y এবং y যোগ করলে আমরা কি পাবো 2y, আর এ পাশে কি আছে 4 প্লাস এ পাশে কি এখানে কি আছে 2√3, যেহেতু আমরা y এর মানটা বের করব তার জন্য 2 এ পাশে পাঠাতে হবে, তাই না? সো আমরা yটাকে রেখে দিলাম, দেন 4 প্লাস 2√3, এই 2 গুণ হয়ে আছে এ পাশে এসে ভাগ হয়ে যায়, অর্থাৎ নিচে হয়ে যায়। এখন আমরা উপরে থেকে মানে লবে থেকে 2 কমন নিয়ে এটার সাথে কাটাবো, তাই না? যেহেতু ভগ্নাংশ হয়ে আছে, এখন আমরা এই দুইটা থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 প্লাস এই 2 কেটে গেলো, তাহলে থাকলো √3, আর এই পাশে কি থাকলো 2 কেটে গেলো, তাহলে কি থাকলো y ইকুয়ালস 2 প্লাস √3। তাহলে আমাদের কি হয়ে গেছে, y এর মান বের হয়ে গেছে, তাই না? এখন আমরা এটা দেখি, আমরা প্রথমে কি বের করব বলেছিলাম, প্রথম y এর মানটা বের করব বলেছিলাম, তারপর 1/y এর মানটা বের করব বলেছিলাম, তাই না? তারপর আমাদের এই মানটা বের করা প্রয়োজন, যদিও এটা আগে বের হয়ে গেছে, এটা এখন বের না করলেও হবে, তাই না?
আমাদের ওয়াইয়ের মানটা বের হয়ে গেছে। এখন এখান থেকে 1/y মানটা বের করি। সো 1/y বের করার নিয়ম একবারে সিম্পল, জাস্ট একটু লক্ষ্য করুন। আমরা ওয়াইয়ের মানটা পেয়েছি এখানে, সেটাকে আমরা যদি উল্টে দিই মানে বিপরীতকরণ করি তাহলে কি হয়ে যাবে, এটার উপরে 1 চলে আসবে, এটার উপরে কী আসবে 1 চলে আসবে, তাই না? জাস্ট উল্টে দিলাম। এখন আমরা নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের কোনটা আছে মান দেখা যাক। এখানে আমাদের এই প্লাসের মানটা আছে, তাই না? মানে এই মানটা আছে, আমাদের এই মানটা দরকার। তার মানে আমরা উভয় লব এবং হরকে জাস্ট 2 মাইনাস √3 দ্বারা গুণ করব, তাই না? যেহেতু আমাদের প্লাসেরটা আছে মাইনাসেরটা লাগবে, সো আমরা লব এবং হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। সো 1 ইন্টু 2 মাইনাস √3, আর এখানে কি আছে 2 প্লাস √3 তো অলরেডি আছে, তাই না? আমরা কি দ্বারা গুণ করছি 2 মাইনাস √3 দ্বারা গুণ করছি, এই দুইটা দ্বারা গুণ করা হলো লব এবং হরকে। এখন নিচে আমাদের সূত্র হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেহেতু এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা এই সূত্রটা করার জন্য তো গুণ করেছি, তাই না? তার মানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এ বলতে 2 তার উপর স্কোয়ার মাইনাস b বলতে √3 তার উপর স্কোয়ার, আর 1 এর সাথে গুণ করলে আমাদের এটা থেকে যায়, রাইট? সো এখানে আমরা লক্ষ্য করি 2 মাইনাস √3, 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 মাইনাস রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের থাকে 3। নিচে হচ্ছে যে 4 থেকে 1 বাদ দিলে 3 বাদ দিলে হয় 1, নিচে 1 লিখবো না, তাহলে আমাদের থাকলো 2√3। আমাদের এখানে ওয়াইয়ের মানটা বের হয়েছে 2 প্লাস √3, 1/y মানটা বের হয়েছে 2 মাইনাস √3। তারপর আমরা কি এখানে লক্ষ্য করি y প্লাস 1/y মানটা বের করব বলেছিলাম, যদিও এই মানটা আগেই বের হয়ে গেছে, সেটা হচ্ছে 4। তার জন্য এই মানটা আর বের করার দরকার নাই। আবার এখন জাস্ট আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, আমরা এখন মানগুলো প্রদত্ত রাশিতে বসিয়ে দেব। প্রদত্ত রাশিটা আমি কোন দিকে লিখেছিলাম, আমি লিখেছিলাম এই সাইডে, তাই না? হ্যাঁ, এখানে। এখন আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসিয়ে দিই। 1 থেকে গেল মাইনাস 1 কত, y এর মান কত, 1/y এর মান হচ্ছে 2 মাইনাস √3, তাই না? একটু আগে বের করলাম। 1/y এর মান কত, 2 মাইনাস √3, সেটা বসিয়ে দেবো এখন। 2 মাইনাস √3, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা অলরেডি দিয়েছি তার জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন y প্লাস 1/y এর মান, তাই না? এটা বের করেছি আমরা আগেই, সেটা লক্ষ্য করি কোন জায়গাতে আছে। দেখতে পাচ্ছেন y প্লাস 1/y এর মান 4, আমরা 4টা এখানে বসিয়ে দেব। 4 তারপর কিউব মাইনাস এটা এবং এটা কেটে যায়, তাহলে থাকে 3, এর মান কত 4। এখন আমরা এখানে জাস্ট মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেট থেকে বের করব, তাই না? 1 থেকে গেলো প্লাস মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস √3, 4 4 16, 4 16 64, রাইট? তো এখানে আমরা 64 বসিয়ে দিই, বিয়োগ 3 4 হচ্ছে 12, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে -2 থেকে 1 বাদ দিলে হচ্ছে যে -1 হয়। তার মানে আমরা এটা আগে লিখবো, আর এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি -1, আর এখানে বাদ দিলে কত পাচ্ছি আমরা 52, তাই না? আমরা এটা একটু সামনে লিখে দিব, এটা পরে লিখব। সো এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। অনেকেই বলতে পারে যে এটুকু আবার প্রথমে করছিলাম, এখন এটুকু আবার শেষে হলো কেন? হ্যাঁ, আসলে একটু আমি আপনাদের বোঝানোর জন্য যে আমাদের কী মানগুলো বের করা দরকার, সেগুলো বোঝানোর জন্য কিন্তু আমি এই জিনিসটা আগে করেছিলাম। ওকে, আপনারা কিন্তু যে লাইনটা দেওয়া থাকবে মানে প্রদত্ত যে রাশিটা দেওয়া থাকবে সেটা কিন্তু রাফে ভাঙাবেন আগে। হ্যাঁ, আগে রাফে ভাঙাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনগুলো আপনাদের বের করতে হবে, মানে কোন মানগুলো। আদারওয়াইজ কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের এই মানগুলো বের করা প্রয়োজন। ওকে, তার জন্য আমি প্রথমে এই লাইনটা একটু ভাঙিয়েছিলাম। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের প্রথমে কোনগুলো করতে হবে। প্রথমে কোনটা শুরু, তারপর কোনটা করবেন। প্রথমে আপনারা এখান থেকে শুরু করবেন, দেওয়া আছে, তারপর এটুকু বের করবেন y প্লাস 1/y এর মান, তারপর বের করবেন এখান থেকে চাই যে y মাইনাস 1/y এর মান। ওকে, দেন আপনারা এটুকু করবেন, 1 এবং 2 যোগ করবেন, যোগ করার পরে কী পাবেন, y এর মান পাবেন, সেখান থেকে আপনারা বের করবেন 1/y এর মান।
তারপরে আপনারা কী করবেন, ৭৪-৮০-তে বসিয়ে দিবেন। ৭৪-৮০টা কই, আপনারা ৭৪-৮০-তে বসিয়ে দিবেন, তাহলে আপনাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। আশা করি বোঝা গেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।